ও দুনিয়ার সাহাবীরা, ও দুনিয়ার মা বোনেরা, ভালো করে কানটা লাগাইয়া শুনো। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মা, ও দুনিয়ার স্ত্রীরা, আমি রহমতের নবী বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। অথচ আম্মা জানেরা, স্বামীর কোনো গুরুত্ব নাই। এজন্যই তো সংসারে অশান্তি, ঘরে ঘরে পরকিয়া। স্বামীও অন্য পুরুষের সাথে, অন্য মেয়ের সাথে সম্পর্ক করে। যেই স্বামী সারাদিন কষ্ট করে, সেই স্বামী বিবির জন্য কষ্ট করে। ঘরে আসিয়া দেখে বিবি তার নাই, বিবিটাও অন্য পুরুষের সাথে সম্পর্ক করে। ঠিক কিনা বলেন? তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মোহাম্মদ কই বুয়াদ নিসবত তোরা কারে শৈত মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানতাস্তাই বরওয়ালি হম সুরাতো হম সিরাতে মুস্তফা দর তমামি হালিও কুন ইত্তেবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি এই পেশা। এরে আল্লাহর বান্দারা, নবীর আদর্শ না মানার কারণে ঘরে ঘরে অশান্তি। স্বামী তার স্ত্রীকে মূল্যায়ন করে না, স্ত্রীও তার স্বামীকে মূল্যায়ন করে না। ওরে আল্লাহর বান্দা, স্বামী যদি স্ত্রীকে সময় দিত, স্ত্রীও যদি স্বামীর মহব্বত আর ভালোবাসায় নিজের খেদমতে উৎসর্গ করিয়া দিত, আল্লাহর কসম ওই ঘরটা আল্লাহ তাআলা জান্নাতের ঘর আল্লাহ বানায় দিত। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা মনে মনে ভাবলেন আসল খবর পাওয়া যাবে ম্যাডামের কাছে। রাসূল বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেরা হলো যে নাকি তার স্ত্রীর কাছে সেরা। আমি রাহমাতুল লিল আলামিন, আমার স্ত্রীদের কাছে সবচাইতে সেরা পুরুষ। আপনি কত নম্বর মানুষ সবাই না জানলেও বিবি জানে কি জানে না? কথা বলেন না কেন? সবাই জানে আপনি ভালো, কিন্তু বিবি জানে আপনি কয় নম্বরের ভালো মানুষ না খারাপ মানুষ। আল্লাহর বান্দা ভালো করে শুনো, রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী বলেন, যদি তোমার স্ত্রীর কাছে ভালো হও তাহলে তুমি সবার কাছে ভালো, আল্লাহর কাছেও ভালো। আর যদি স্ত্রীর কাছে ভালো না হও, দুনিয়ার সবার কাছে ভালো হলেও আল্লাহর কাছে ভালো হতে পারবা না। চিন্তা করলেন স্ত্রীর কাছে আসল খবরটা পাওয়া যাবে। পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলে, বোন, তোমার স্বামীর কিছু ভালো আমলের কথা বলো, যেই আমলগুলো তোমার স্বামী করতো, এমন ভালো আমলের কথা বলো। এবার স্ত্রী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমার স্বামী তেমন কোনো ভালো আমল করতেন না। আমার স্বামী একজন কামার। আল্লাহ তাআলা আমার স্বামীর বানাইছেন কামার। আমার স্বামী গরমের কালে দিনের বেলায় কাজ করতে পারতেন না, রাতের বেলায় করতেন। আর শীতের বেলা আমার স্বামী দিনে কাজ করতেন, রাতে ঘুমাইতেন। গরমের কালে রাতে কাজ করতেন, দিনের বেলায় ঘুমাইতেন। আমার স্বামী রাতের বেলায়, গরমের দিন আমার স্বামী জুতা সিলাই, পাশের বাড়ির ছাদের মধ্যে আসরের নামাজ আদায় করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক এশারের নামাজের পর নফল নামাজি দাঁড়ায়া যায়।
এই যে নফল নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর বান্দা সারা রাত নফল নামাজে কাটায় দেয়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর আশিক উম্মতের দল, আমার স্বামী রাতের বেলায় জুতা সিলাইতেছেন আমার স্বামী। এমন সময় আব্দুল্লাহ ইবনে মুবারক রাতের বেলায় দাঁড়াইয়া ইবাদত করতেছেন। আমার স্বামী তো আর ইবাদত করতে পারতেছেন না। আমার স্বামী চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে বলি, ও দয়ার মালিক, আয় আল্লাহ আমারে বানাইছো কামার, আয় আল্লাহ যদি আমার টাকা পয়সা থাকতো, আয় আল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সারা রাত ইবাদতে কাটায় দিতাম। আমারে টাকাওয়ালা বানাও নাই রে মালিক, আমারে বানাইছো কামার রে মালিক, আয় আল্লাহ এই জন্য সারা রাত ইবাদতে কাটাইতে পারি না আল্লাহ। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা আফসোস করতো আর সারা রাত আল্লাহর বান্দা এইভাবে আফসোস করতে করতে কাটায় দিত। আল্লাহ তুমি আমারে বানাইছো কামার, যদি আমারে কামার না বানাইয়া আয় আল্লাহ আমারে টাকা দিতাম, আমি তো সারা রাত ইবাদত করতাম, আমার এই দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে হইতো না, তোমার গোলামিতে তোমার সামনে দাঁড়ায় যাইতাম। ওরে আল্লাহর বান্দা, এবার বিবি ডাক দিয়া বলে, আমার স্বামীর একটা আমল ছিল এমন, আর একটা আমল ছিল আমার স্বামী যখন কাজ করতেন কুড়াল দিয়া কাঠ, যখন আমার স্বামী হাতুড়ি উঠাইয়া আমার স্বামী লোহা দিয়া বিভিন্ন কামারের অস্ত্র বানাইতেন, বিভিন্ন দা বানাইতেন, ছুরি বানাইতেন আমার স্বামী নামাজের আযান হয়ে যাওয়ার পর আমার স্বামী ওই কামারের কাজ করতেন, হাতুড়িটা উঠাইছেন, এমন সময় আল্লাহু আকবারের আওয়াজ হয়েছে। আমার স্বামী হাতুড়িটার সামনে আনতেন না, হাতুড়িটা পিছনে ফেলাইয়া আমার স্বামী এবার নামাজের দিকে রওনা করতেন আর বলতেন, রে দয়ার মালিক, আমারে বানাইছো রে কামার, আয় আল্লাহ দুনিয়াতে মানুষ আমারে কামার বলিয়া ডাকে রে আল্লাহ, হাসরের ময়দানে তুমি কামার বলে ডাক দিও না, তুমি তোমার বান্দা বলিয়া ডাক দিও, তোমার গোলাম বলিয়া ডাক দিও আল্লাহ। আল্লাহর বান্দা, আমার এই স্বামীর দুইটা এমন নেক আমল ছিল, এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে বোন, তোমার স্বামীর এই দুইটা নেক আমলের কারণে আল্লাহ তোমার স্বামীর মর্যাদা আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে দামি বানিয়ে দিয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, قدر قدرت داري بالكمال، أنت ربي أنت حسبي ذو الجلال، তুহি قادر جليل الله جهادار، بہر حالے তুহি মেরা নিগাহদার।
এরে আল্লাহর বান্দা, রাসূল বলেন তোমরা সবাই ভাই ভাই। বিদায় হজে আমার নবী বলতেছেন তোমরা সবাই ভাই, আমি রাহমাতুল লিল আলামিন বিদায় হয়ে চলে যাব, তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর আমি পয়গম্বরের আদর্শ। নাকি হাদিস? হাদিস না আদর্শ? কথা বলেন, হাদিস নাকি? কারণ সরাসরি কেউ হাদিস মানতে পারবে না, এজন্যই তো আহলে হাদিসরা গোমরা, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আহলে হাদিস গোমরা হয়ে গেছে, কারণ ওরা সরাসরি হাদিস মানতে চায়। সরাসরি হাদিস মানা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। হ্যাঁ, আল্লাহ যাদেরকে ওই মর্যাদা দিয়েছেন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, তাদের মর্যাদাই ভিন্ন, তাদের সাথে আমাদের তুলনা দেওয়া চলে না, ঠিক কিনা বলে? যারা আহলে হাদিস এরা বলতে চাই হুম রিজাল নাহনু রিজাল, তারাও মানুষ আমরাও মানুষ। তারা যদি হাদিস দিয়া মানতে পারে আমরা পারবো না কেন? ইমাম আবু হানিফা সূরা ফাতিহা থেকে এক রাত্রে 40,000 মাসালা বের করছে। কত হাজার? আমি তো 40,000 কেন, আমি সূরা ফাতিহা গবেষণা কইরা 100 বছরও একটা মাসালা বের করা সম্ভব হবে না, ঠিক কিনা বলে? তাহলে কার সাথে কি তুলনা দাও? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, চারো মাযহাব সহিহ, ঠিক কিনা জোরে বলে? তবে তোমাকে মানতে হবে যে কোনো একটা। তুমি না মাইনা সুবিধাবাদ জিন্দাবাদ, কখনো ইমাম শাফি, কখনো মালিক, কখনো ইমাম আবু হানিফা, এই সুবিধাবাদী চলবে না, ঠিক কিনা জোরে বলে? রাসূল বলেছেন দুইটা জিনিস রেখে গেলাম, এক নম্বর আল্লাহর কোরআন, দুই নম্বর আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। আর নবীর সুন্নত মানব কিভাবে? নবীর সুন্নত মানার জন্যই আল্লাহর নবী রেখে গিয়েছেন সাহাবায়ে কারাম। সুবহানাল্লাহ বলে। আমিনু কামা আমানান নাস আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। পয়গম্বরের জন্য আল্লাহর নবী বলেন আমার প্রত্যেকটা সাহাবী আসমানের তারকার মতো, আসমানের নক্ষত্রের মতো। যে একজন নক্ষত্র কেউ মানতে পারবে জান্নাতের রাস্তা সে পেয়ে যাবে। আগের দিনে রাস্তা তালাশ করার জন্য তারকা দিয়া দিয়া তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতো। ওই সময় তো গুগল ছিল না, ওই সময় তো কোনো রাস্তার ব্যবস্থা ছিল না, কোনো কিলোমিটার লেখা ছিল না, ইন্টারনেট ছিল না। ওরে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ তাআলা কিভাবে মানুষের মেধা আল্লাহ দান করেছেন। মানুষেরা এই যে তারকা দেখিয়া দেখিয়া, মানুষেরা চাঁদ দেখিয়া দেখিয়া কিভাবে জানি নির্ণয় করতে পারতো আল্লাহই ভালো জানে। একমাত্র এই গুণ দান করেছেন, জোরে বলেন কি? ঠিক তেমন ভাবে সাহাবীরা এবং রাসূল বলেন তোমরা ভাই ভাই। আল মুসলিম ওয়াকুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই ভাই, এটাই সবচাইতে পরিচয়। তুমি কোন দল করো এটা পরিচয় না, তোমার আসল পরিচয় হলো তুমি মুসলমান। আর যদি মুসলমানের মধ্যে আবার সবাই কোরআন পড়ে, নামাজ পড়ে, আমলওয়ালা হয়, তাদের মধ্যে তো দ্বন্দ্ব থাকারই কথা না, ঠিক কিনা জোরে বলে? কারণ আমার পরিচয় হলো আমি মুসলমান, আমি কোরআনওয়ালা,
আমার মধ্যে আল্লাহর কোরআন আছে, আমার মধ্যে আল্লাহর হুকুম আছে, যার মধ্যে আল্লাহর কোরআন আছে, নবীর আদর্শ আছে, ওই বান্দা কিছুই চিন্তা করবে না, কারণ যে কোনো ক্ষেত্রেই অনুসরণ করবে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে। এবার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমাদের জন্য জুলুম করাকে আমি আল্লাহ হারাম করে দিলাম।